লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ব্যবসায়িক সূত্রে পরিচিত হয়ে অর্থ লেনদেনে প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার বুড়িমারী ইউনিয়নের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স ফরাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার উত্তর হলদিবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ সাদিকুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, ২০২০ সালের মার্চ মাসে পাথর ক্রয় করে সাদিকুল জনতা ব্যাংক লিমিটেড হাতীবান্ধা শাখার একটি চেক লিখে দেন। তবে ব্যাংকে টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিসঅনার করে দেন। পরে তাকে আইনি নোটিশ দিয়ে ২০২০ সালের নভেম্বরে লালমনিরহাট বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে ২৪ সালের ২০ মার্চ চেক প্রতারণার মামলার রায় জানান। এতে আসামি সাদিকুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং ৬,২০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। আসামি অর্থ পরিশোধে ব্যর্থ হলে রায়ের দিন আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। রায়ের অনুলিপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার লালমনিরহাট বরাবরে দেওয়া হয়। তবে মামলার রায় হওয়ার দীর্ঘদিন হলেও আসামি গ্রেপ্তার হয়নি এবং আসামি সাদিকুল ইসলাম তার নিজ এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ ফরহাদ হোসেনের। আসামি সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের আদেশ বাস্তবায়নে সাহায্য করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এ ঘটনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, এটা পুরনো খবর। ওই যে একটা আপনার তো কি বলে ওয়ারেন্টের বিষয়। হ্যাঁ, এই ওয়ারেন্টের বিষয় গতকাল আমার সেকেন্ড অফিসার চিফ বলছি এবং এর আগেও বলছি, ওরা চেষ্টা করতেছে। আজকে দেখি আমি সেটা ধরতে পারি কিনা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি।